একটু ভবনের নাম পায়ের তোলায় লাভ করলাম চারি যুগের অনন্ত নাম হলো দিনজয়ী বংশ। আরে হ্যাঁ, এতগুলো শক্তি সঞ্চয়ের কারণে যখন গৃহে এলাম তখন দেখছি বৃদ্ধ পিতা উগ্রসেন রাজসিংহাসনে বসে কেমন জানি অক্ষর করছে। আরে হ্যাঁ, অনেক করে বোঝালাম যে পিতাশ্রী বয়স হয়েছে, খানিকটা বিশ্রামের প্রয়োজন, কিন্তু পিতাশ্রী বলে কি না আমি নাকি ওর সুপুত্র নই, আমি নাকি ওর কুপুত্র। অনেক করে বুঝিয়ে সুঝে যখন ওই অবুজ পিতাশ্রী কিছুতেই বোঝ মানছিল না, তখন এই তিলকজয়ী বংশের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই তো ওই পিতাশ্রীর উগ্রসেনকে রাজসিংহাসন থেকে নামিয়ে কারাগার লোককে যাত্রা করে দিয়ে এই মথুরা নগরীতে ভগবান বলতে যদি কেউ রয়েছে তো আমি রাজা কংস। প্রতিনিয়ত রাজা সিংহাসনে প্রবিষ্ট হই, কোনদিন তো শরীরটা এরকম ভারী ভারী লাগেনি, এরকম ঘুম ঘুম লাগেনি। আজ কেন জানি ভারী ভারী লাগছে, ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম যখন লাগছে তখন এই রাজা সিংহাসনে খানিকটা ঘুমিয়ে পড়ে গিয়ে আর অন্যদিকে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিচ্ছেন মৌন প্রেমানন্দে হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই খুব দুরাচারে অত্যাচারী রাজা হয়েছিস, তোর অত্যাচারীতে প্রজাগণ এমনকি দেবত্বগণ পর্যন্ত অতিষ্ঠ হয়েছে। তোর অত্যাচার বন্ধের লক্ষ্যে আর এই মথুরা নগরীতে শান্তি সংস্থাপনের লক্ষ্যে, ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা দমকের গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কাল হয়ে আসবো কংস। দেখি করতে পারি